হামলা মানে সে দেশের সার্বভৌমত্ব এলাকার উপর হামলা। দেশের এই সংকটময় পরিস্থিতিতে যখন আমাদের সার্বভৌমত্বের উপর হামলা হয়, আমাদের পতাকা পদদলিত হয়, আমাদের দূতাবাসে আক্রমণ হয়, তখন আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা চুপ করে থাকতে পারি না। আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ দিয়েছিলাম। এখনো আমরা সেই শপথ থেকে কোন রকমের বিচ্যুত হইনি। দেশের এই ক্রান্তি লগ্নে জাতিকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। আসুন সব ধরনের রাজনৈতিক বিভাজন ভুলে গিয়ে ধর্ম, দল, মতের ঊর্ধ্বে উঠে আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুরক্ষা করি। লেফটেন্যান্ট বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল মানেশ দেওয়ান। লেফটেন্যান্ট কর্নেল মানেশ দেওয়ান। ধন্যবাদ কর্নেল নতুন। আজকের উপস্থিত দেশপ্রেমিক ভারতীয় আধিপত্যবাদের কবল থেকে মুক্তিকামী সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ ও জনতা, আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে আমার সালাম, স্যালুট এন্ড গুড মর্নিং। আমি আজকে আপনাদেরকে নিয়ে যেতে চাই ফ্রেশ। আমি সময়ের চাকা ঘুরিয়ে আমি পিছিয়ে যেতে চাই। আমি যেতে চাই স্বৈরাচার শেখ হাসিনার অন্তিম দিনটিতে। আপনারা স্লোগান বন্ধ করুন দয়া করে। আমি সময়ের চাকা ঘুরিয়ে স্বৈরাচার শেখ হাসিনার অন্তিম দিন অর্থাৎ 31শে আগস্ট 31শে জুলাই অর্থাৎ আমি দুঃখিত 5 অগস্টে আমরা ফিরে যাব। দৃশ্যপট 1, 5ই আগস্ট সকাল 10 ঘটিকা, স্থান রাওয়া প্রাঙ্গণ। এখানে অবসরপ্রাপ্ত অফিসারদের একটি অনুষ্ঠান ছিল। সে অনুষ্ঠান হচ্ছে সংগ্রামরত ছাত্র জনতার সাথে একাত্মতা ঘোষণা করে আমরা ঢাকা শহরের যে কারফিউ দেওয়া হয়েছে সেই কারফিউ উপেক্ষা করে আমরা এখানে একটা প্রসেশন চালাবো এবং সেই প্রসেশন দিয়ে আমরা ঢাকা শহরে প্রদক্ষিণ করব। দৃশ্যপট 2, সকাল 11টা, ঢাকা শহরের চারদিক থেকে বাঁধ ভাঙা ভাড়ের মতো চারিদিক থেকে ছুটে আসছে ছাত্র জনতা। উত্তরা থেকে, মিরপুর থেকে আসছে যাত্রাবাড়ি থেকে, গন্তব্য গণভবন।